नमस्कार मिठुर पाकशालाय सबाइके स्वागत जानाई। किभाबे कम उपकरण दिए आलू पाबदा माछेर झोल करा जाए सेटाई आमी आजके आपनादेर करे देखाबो। खूब सिम्पल रेसिपिटा किन्तु खेते खूब भालो लागे। चलुन ताहले चले जाई मूल रेसिपिते। 6टा पाबदा माछ निয়েছি আর মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। प्रथमे माछगुलो भेजे नेब। एर जन्य कड़ाई गरम करे निয়েছি। एरपर एते आमी 1 टेबिल चामच सादा तेल दिए दिलाम। तेल गरम करे निয়েছি। एबार एर मध्य माछ दिए देब। माछेर एक पाश भालो करे भेजे नेওয়া হয়ে গেছে। এবার উল্টে দিয়ে অপর পাশও ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে উঠিয়ে রাখছি। সবগুলো মাছ একইভাবে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর একটা শুকনা মরিচ। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। চুলার আঁচ এ পর্যায়ে লো করে রেখেছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি। এখন এতে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া। এবার আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। আর আলু ভাজা ভালো হলে খেতে বেশি ভালো লাগবে। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এতে অ্যাড করব বাটা মশলা। 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরা বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1 চা চামচ কাঁচা মরিচ বাটা। এবার মশলা আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে একদমই কাঁচা গন্ধটা চলে যায়। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুসুম গরম জল। জলের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ আলু সিদ্ধ হবে আবার একটু ঝোলও রাখতে হবে। একটুখানি লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়া। এবার সব কিছু মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকা দিয়ে কিছু সময় জাল করে নেব। কিছু সময় পরে ঢাকনা খুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেয়া হয়ে গেছে। এবার 3 থেকে 4 মিনিট ঢাকা না দিয়ে জাল করে নেব। 4 মিনিট পরে চুলার আঁচ আমি লো করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা বাটা আর সবখানে এভাবে একটু ছড়িয়ে দেব যাতে গরম মশলার ফ্লেভার সব জায়গায় খুব ভালো করে মিশে যায়। কম মশলা দিয়ে এভাবে একবার আলু পাবদার ঝোল আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেয়ে যান।